বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারে অভিযুক্ত পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার সহ বাকি অভিযুক্তদের কলকাতার নগর আদালতে তোলা হয়েছে। শনিবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট ১১ বিচারক প্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে মামলাটি ওঠে। সেখানেই আদালত আগামী ২৫ সেপ্টেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। তার যে বেল পিটিশন ওনারা করেছিলেন সেটা আজকে উইথড্র করলেন না, পরের দিন এভিডেন্সের জন্য রইল, সাক্ষীর জন্য রয়েছে ডেট। প্রাণেশ হালদার তো হাইকোর্টে বেল পিটিশন করেছেন, সেটা হাইকোর্টে পেন্ডিং রয়েছে। বললাম যে আমারা সুলতানা বেল পিটিশন যেটা ওনারা করেছিলেন, যার আজকে শুনানি ছিল, সেটা ওনারা উইথড্র করেছেন। এসবই বিচারাধীন, কোর্টের কাছে রয়েছে। লার্নেড কোর্ট বিচার করে দেখবেন মামলা যখন শুনানি হবে। মামলার পরবর্তী দিন রয়েছে সাক্ষী গ্রহণের জন্য, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। মামলার ট্রায়াল প্রক্রিয়াতে আমরা ঢুকে গেছি। ট্রায়াল ইজ কমেন্সিং, সো উইল সি হোয়াট হ্যাপেন্স ইন ট্রায়াল। তবে এদিন এই মামলার আরেক অভিযুক্ত আমানত সুলতানের জামিনের ব্যাপারে নগর দায়রা আদালতে যে আবেদন করা হয়েছিল তা প্রত্যাহার করে নেন তাদের আইনজীবী বিশ্বজিৎ মান্না। তবে কোনো কারণ দর্শানো হয়নি। অন্যদিকে পিকে হালদারের ভাই প্রণেশ কুমারের হালদারের জামিনের আবেদন করা হয়েছে কলকাতার হাইকোর্টে। আগামী ৯ সেপ্টেম্বর সেখানে এই জামিনের আবেদন শুনানি হবে। পরে আদালত থেকে বের হওয়ার সময় এই মামলা সম্পর্কিত কিছু প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, এখনো বলার সময় আসেনি।